ওকে ওকে আচ্ছা, আমরা হচ্ছে ড্রয়িং অপারেশন, যেটা ড্রয়িং অপারেশন বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের এইখানে দুইটা ডাই থাকে। এখানে আমরা অ্যাশ কালারের যে দুইটা পার্ট দেখতেছি এটা হচ্ছে দুইটা ডাই। এর উপরে সবুজ কালারের যেটা এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক পিসটা, এবং লাল কালারের যেটা এইটা ওয়ার্ক পিসটাকে হোল্ড করার জন্য ইউজ করা হয়। এবং এইখানে উপরে যে যে পাঞ্চারটা আছে, পাঞ্চারটা দিয়ে যদি হচ্ছে প্রেস করা হয় তাহলে হচ্ছে কি হবে, তাহলে এই যে সবুজ কালারের যে ম্যাটেরিয়ালটা আছে এইটা ডাইয়ের মধ্যে যে শেপটা, সেই আকারটা হচ্ছে ধারণ করবে। এখন ডাইয়ের ভিতরে যে শেপটা আমরা সামনাসামনি দেখতে তো রেক্ট্যাঙ্গেল মনে হইতেছে, কিন্তু যদি আমরা জিনিসটা রিয়ালি চিন্তা করি, রিয়ালিস্টিক ভাবে চিন্তা করি, তাহলে জিনিসটা অনেকটা সিলিন্ডার আকৃতির হবে। কাজেই হচ্ছে ড্রয়িং অপারেশন হচ্ছে এমন এক রকমের অপারেশন যে অপারেশনের মাধ্যমে কি করা হয়, আমাদের এই যে ফ্ল্যাট একটা যে সারফেসটা আছে, ফ্ল্যাট একটা সারফেস বা ফ্ল্যাট একটা ম্যাটেরিয়াল, ওয়ার্কপিস ম্যাটেরিয়াল, এইটাকে পাঞ্চারের মাধ্যমে প্রয়োগ করার ফলে জিনিসটাকে হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির শেপে হচ্ছে প্রদান করা হয়। এইটাই হচ্ছে আমাদের ড্রয়িং অপারেশন। তার মানে হচ্ছে ড্রয়িং অপারেশন ইজ দ্য প্রসেস অফ ফর্মিং এ ফ্ল্যাট পিস অফ ম্যাটেরিয়াল ইনটু এ হলো শেপ বাই মিনস অফ এ পাঞ্চ which causes the blank to flow into the die cavity। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং অপারেশন। এবার ড্রয়িং অপারেশনকে আসলে অনেকগুলা স্টেজে আসলে ভাগ করা যায়। প্রত্যেকটা স্টেজের হচ্ছে এক এক রকম নাম আছে, তাদের কিভাবে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে তার উপর ভিত্তি করা। যেমন আমরা ড্রয়িং অপারেশনকে যদি আমরা মোটা দাগে ভাগ করতে চাই তাহলে হচ্ছে আমরা আমরা হচ্ছে ড্রয়িং অপারেশনটাকে হচ্ছে টোটালি হচ্ছে আমরা দুইটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। আর প্রথম যে ড্রয়িং অপারেশনটা সেটা হচ্ছে শ্যালো ড্রয়িং অপারেশন, এবং এই শ্যালো ড্রয়িং অপারেশনের ক্ষেত্রে ডেপথ অফ দ্য কাট এইটা হচ্ছে আমাদের D/2 এর চাইতে হচ্ছে ছোট হয়। D/2 মানে হচ্ছে এই যে কি বলে যে এখানে যে হোল ক্যাভিটি, এইখানে যে আমাদের যে ফাইনাল যে ওয়ার্ক পিস যেটা পাবো সেইটার হচ্ছে আমাদের রেডিয়াস। তার মানে যদি আমরা বলি যে ডেপথ অফ দ্য কাপ, এখন ডেপথ অফ দ্য কাপ বলতে আমরা বুঝি যে যে কাপটা ফর্ম হবে তার যে লেন্থটা সেইটা, অথবা যে ফাইনাল প্রোডাক্টটা প্রস্তুত হবে সেইটা। তার মানে হচ্ছে ফাইনাল যে প্রোডাক্টটা প্রস্তুত হবে তার যে লেন্থটা, তার লেন্থটা হবে হচ্ছে রেডিয়াসের চাইতে ছোট। এই ধরনের যে অপারেশন এটাকে বলা হয় হচ্ছে শ্যালো ড্রয়িং প্রসেস। এখন লেন্থ যদি রেডিয়াসের চাইতে ছোট হয় তার মানে হচ্ছে এইটাকে খুব একটা বেশি ড্র করা হয় না, বরং অল্প একটু গভীর করা হয়েছে। তাহলে ডিপ ড্রয়িং প্রসেস বলতে আমরা কি বুঝবো? ডিপ ড্রয়িং প্রসেস হবে এমন একটা অপারেশন যে অপারেশনের মাধ্যমে আমাদের যে ফর্মটা হবে, আমাদের ফাইনালি যে ফর্মটা হবে, ওই ফর্মটা হবে হচ্ছে যে আমাদের যে রেডিয়াসটা আছে তার চাইতে তার লেন্থটা হবে হচ্ছে বড়। কাজেই হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে হচ্ছে ডেপথ অফ দ্য ফর্ম কার্ভ ইজ গ্রেটার দেন D/2। এটাকেই বলা হয় হচ্ছে আমাদের ডিপ ড্রয়িং প্রসেস। তার মানে হচ্ছে ড্রয়িং প্রসেসকে যদি আমরা মোটা দাগে ভাগ করি শুরুতে, তাহলে হচ্ছে প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে শ্যালো ড্রয়িং এবং পরবর্তীতে হচ্ছে ডিপ ড্রয়িং। শ্যালো ড্রয়িং এর ক্ষেত্রে কি হবে, শ্যালো ড্রয়িং এর ক্ষেত্রে যে ফাইনাল প্রোডাক্টটা থাকবে তার লেন্থটা তার রেডিয়াসের তুলনায় হচ্ছে কম হবে, বা ডিপ ড্রয়িং প্রসেসের ক্ষেত্রে তার লেন্থটা তার রেডিয়াসের তুলনায় হচ্ছে বেশি হবে। এইটা হচ্ছে ড্রয়িং এর প্রথম দুইটা প্রকার। এবার আমরা এইখানে যে প্রসেসটা দেখতে পাইতেছি এটাকে বলা হয় হচ্ছে আয়রনিং প্রসেস। এখন আয়রনিং প্রসেস বলতে আমরা কি বুঝবো, আমরা যদি আগের ছবিটা যদি খেয়াল করি, আগের ছবিটায় আমরা দেখতে পারতেছি যে এই যে পাঞ্চারটা আছে, এই পাঞ্চারটা যতই হচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করাবো ততই ড্রয়িং এর যে ফাইনাল প্রোডাক্টটা থাকবে ওইটা কিন্তু আকারে লম্বা হইতে থাকবে, এবং তার যে ব্যাসার্ধ যেটা আছে ব্যাসার্ধ কিন্তু হচ্ছে কমতে থাকবে সব দিক থেকে। মানে জিনিসটা যতই লম্বা হবে ততই ব্যাসার্ধ কমবে, এটাই তো স্বাভাবিক, কারণ আমাদের ভলিউম তো একই থাকতেছে। কাজেই হচ্ছে যত নিচের দিকে আমরা প্রেস করব তত কি হবে, তত হচ্ছে জিনিসটা লম্বা হইতে থাকবে এবং ব্যাসার্ধটা হচ্ছে কমতে থাকবে। এখন ধরা যাক আমরা এমন একটা প্রসেস চাইতেছি যেখানে আমাদের প্রোডাক্টটা হচ্ছে লম্বা হবে, বাট আউটার যে ব্যাসার্ধ, আউটার যে ডায়া, ওইটা হচ্ছে কমবে না। এটাই হচ্ছে আমাদের আয়রনিং প্রসেস। আয়রনিং প্রসেসে বেসিক্যালি কি করা হয়, এইখানে একটা ডাই থাকে, এখানে একটা ডাই থাকে, এবং আমরা দেখতে পারতেছি যে হলুদ রঙের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্রোডাক্ট, এটা আগে থেকে ড্রয়িং করা অবস্থাতে হচ্ছে ছিল। এখন আমি এই যে পাঞ্চারটা যদি হচ্ছে এখানে প্রয়োগ করি, এবং আমাদের ডাইটা যেহেতু এই পর্যন্ত চারদিকে হচ্ছে বিস্তৃত,
কাজেই আমরা যদি পাঞ্চারটা দিয়ে হচ্ছে প্রয়োগ করি তখন দেখা যাবে যে এই যে কাপটা আছে এই কাপটা হচ্ছে লম্বায় বাড়তে থাকবে, বাট এটার যে আউটার ডায়াটা কিন্তু হচ্ছে কমবে না। কাজেই দেখা যাবে জিনিসটা হচ্ছে কি হবে, যতই হচ্ছে আমরা পাঞ্চ করতে থাকবো নিচের দিকে ততই হচ্ছে আমাদের আউটার ডায়াটা ফিক্স থাকবে, বাট ইনার ডায়াটা হচ্ছে এদিকে সরে আসবে, কারণ জিনিসটা যেহেতু লম্বা হইতেছে কিছু ম্যাটেরিয়ালকে তো আসলে জায়গা দেওয়া লাগবে। কাজেই আহ এইটার আলটিমেট রেজাল্টটা কি হবে, এটা আলটিমেট রেজাল্টটা হবে হচ্ছে যে এই যে টোটাল যে ওয়ালটা আছে এই ওয়ালটা হচ্ছে থিন হয়ে যাবে, কিন্তু এটার আউটার রেডিয়াসটা হচ্ছে ফিক্সড থাকবে, কারণ আউটার রেডিয়াসটা একটা নির্দিষ্ট ডায়ের ভিতরে হচ্ছে আটকানো। আমরা জাস্ট হচ্ছে প্রেস করতেছি, কাজেই যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের আউটার ডায়াটা ফিক্স থাকবে, বাট আমাদের যে ওয়ালটা আছে এই ওয়ালটা হচ্ছে থিনার হয়ে যাবে। কাজেই হচ্ছে আয়রন, এবং আমরা এখানে এই ছবিতে দেখতে পারতেছি যে যেহেতু একটা নিচের দিকে প্রেস করতেছে ধীরে ধীরে ওয়ালটা থিনার হইতেছে, বাট নিচের দিকে যে ওয়ালটা এটা কিন্তু ঠিক অবস্থাতেই আছে, কারণ নিচের দিকের ওয়ালে কিন্তু আমরা কোনো রকম অপারেশন আসলে হয় নাই, কারণ তুমি যখন হচ্ছে ড্রয়িং এর জন্য উপর থেকে যখন হচ্ছে পাঞ্চার দিয়ে হচ্ছে প্রেস করবা তখন এই চারপাশের ওয়াল থেকেই কিন্তু ম্যাটেরিয়ালটা নিচের দিকে ফ্লো হবে। কাজেই দেখা যায় যে নিচের দিকে যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে একটু নিচের দিকের ওয়ালটা ঠিক হইতেছে, বাট চারপাশের ওয়ালটা একটু থিন হইতেছে, এবং আউটার ডায়াটা হচ্ছে ফিক্স থাকতেছে, আউটার ডায়ার কোনো পরিবর্তন হইতেছে না, ওয়ালটা থিন হয়ে যাইতেছে, নিচের দিকে একটু ঠিক হয়ে যাইতেছে, এবং ফলশ্রুতিতে যে ওয়ার্ক পিসটা আছে এই ওয়ার্ক পিসটা হচ্ছে লম্বা হয়ে যাইতেছে। এই যে প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আয়রনিং প্রসেস। তার মানে আয়রনিং প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা আগে থেকে ড্র করা একটা কাপ বা কোণ এইটাকে হচ্ছে আমরা এইটার আউটার ডায়া ফিক্স রাখবো এবং এইটাকে জাস্ট হচ্ছে লম্বা করব, ফলে এটার ওয়ালটা হচ্ছে থিন হয়ে যাবে, নিচের দিকে কিছুটা হচ্ছে মোটা হয়ে যাবে। এই যে টোটাল প্রসেসটা এই টোটাল প্রসেসটাকে বলা হয় হচ্ছে আয়রনিক প্রসেস। এখানে বলা আছে যে নোট দ্যাট দ্য কাপ ওয়াল ইজ থিনার দেন ইজ বটম, এটা এই যে ওয়ালটা ইজ থিনার দেন ইজ বটম, অল বেভারেজ ক্যানস উইদাউট দ্য সিমস কি আমরা পরে দেখবো। আর আয়রন আমাদের আয়রন করা দরকার পড়ে, একটু পরে আমরা প্রসেস বলে একটু ডিটেলসে হচ্ছে আমরা দেখবো। এটাই হচ্ছে আমাদের টোটালি হচ্ছে আয়রনিং প্রসেস, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রয়িং প্রসেস। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রিড্রয়িং প্রসেস। নাম শুনে বোঝা যাইতেছে যে কোনো একটা ড্র করা কাপ এটাকে হচ্ছে পুনরায় আবার ড্র করা হইতেছে, এটাকে বলা হয় হচ্ছে রিড্রয়িং প্রসেস। এখন হচ্ছে দেখা যায় কি যে একবারে যদি কোনো একটা পোর্শনকে আমরা ড্র করতে যাই তখন আসলে অনেক রকম স্ট্রেস বা অনেক রকম হচ্ছে প্রেসার পড়ে, ফলশ্রুতিতে টোটাল জিনিসটা ভাঙা যেতে পারে বা কোথাও কোথাও ক্র্যাকের তৈরি হতে পারে। এই কারণে কোনো কিছুই ম্যানুফ্যাকচারিং এর কোনো কিছুই আসলে একবারে করা হয় না, বরং অনেকগুলো স্টেপে করা হয়। আমরা একদম শুরুতে যে ড্রয়িং গুলা দেখছিলাম ওটা ছিল হচ্ছে ডিপ ড্রয়িং এর পরবর্তী যে প্রসেসটা সেটা হচ্ছে রিড্রয়িং প্রসেস। মানে হচ্ছে আমরা রিড্রয়িং এর মাধ্যমেই আমরা একটা যে কাপ বা কোন থাকে এটাকে একটা আমরা ফাইনাল শেপ দেব। যদি আমরা ছবির দিকে তাকাই যদি হচ্ছে খেয়াল করি এইখানে হচ্ছে আমাদের ডাই আছে হচ্ছে নীল রঙের, হলুদ রং থেকে আমাদের আগে থেকে প্রস্তুত করা যে ড্রন যে কাপ সেটা হচ্ছে দেখানো হয়েছে, আমাদের সবুজ রঙের এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডার আমাদের এই কাপটাকে এখানে ফিক্স রাখার জন্য, এবং পাঁচ থেকে নিচের দিকে হচ্ছে আমাদের ফোর্স প্রয়োগ করা হইতেছে। ফলশ্রুতিতে আমরা নিচের ছবিটা দেখতে পারতেছি যে কি হয়ে গেল, যে মাঝখানের যে পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে আমাদের ড্রন অবস্থাতে হচ্ছে চলে গেল। এইটা হচ্ছে আমাদের রিড্রয়িং অপারেশন। কেন এটা রিড্রয়িং অপারেশন, আগে থেকে ডিপ ড্র করা একটা কাপ প্রস্তুত ছিল ওইটাকে জাস্ট আমরা আবার ড্র করে ফাইনাল একটা শেপে দিলাম, এটা হচ্ছে কনভেনশনাল রিড্রয়িং প্রসেস। এখন এই রিড্রয়িং প্রসেসটা একটু উল্টা ভাবেও হচ্ছে করা যায়, যে জিনিসটাকে বলা হয় হচ্ছে রিভার্স ড্রয়িং প্রসেস। এখন রিভার্স ড্রয়িং প্রসেস জিনিসটা হচ্ছে কি, রিভার্স ড্রয়িং প্রসেস হচ্ছে এমন এক রকম জিনিস যেখানে হচ্ছে এইখানে দেখো যে এই যে কাপটার যে অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে, বাট এইখানে এই কমলা রঙের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের কাপটা, এবং এই কাপটা হচ্ছে ডাউনওয়ার্ড ভাবে ডাইয়ের উপর রাখা হয়েছে, এবং এরপরে হচ্ছে পাঞ্চার দেওয়া হচ্ছে পাঞ্চ প্রয়োগ করা হয়েছে। ফলশ্রুতিতে নিচের ছবিতে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি সেটা কি হইলো যে আমাদের এই যে পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে ড্র অবস্থাতে গেল। মানে আমরা যদি দুইটা ছবি পাশাপাশি রেখে তুলনা করি যে একটা হচ্ছে আপওয়ার্ড অবস্থাতে একটা হচ্ছে ডাউনওয়ার্ড অবস্থাতে, এটা হচ্ছে আমাদের রিভার্স ড্রয়িং অপারেশন। এখন রিভার্স ড্রয়িং অপারেশনের সুবিধাটা কি, রিভার্স ড্রয়িং অপারেশন যদি হচ্ছে করি তাহলে হচ্ছে আমাদের কম ফোর্সের প্রয়োজন পড়ে, এবং আমাদের জিনিসটা অনেকটা ডাক্টাইল ম্যাটেরিয়ালের মতো আলোচনা মানে ডাক্টাইল ম্যাটেরিয়ালের মতো হচ্ছে আচরণ করে। কাজেই যদি আমাদের কম ফোর্সের দরকার পড়ে
তখন হচ্ছে আমাদের রিভার্স ড্রয়িংটা হচ্ছে আমরা ইউজ করব। এখানে এই কথাটাই বলা আছে যে দিস অপারেশন রিকোয়ার্স লোয়ার ফোর্স দেন দ্য ডাইরেক্ট ড্রয়িং অপারেশন অ্যান্ড ম্যাটেরিয়াল বিহেভস ইন এ মোর লাইক ডাকটাইল ম্যানার। ডাকটাইল বলতে আমরা বুঝি হচ্ছে নরম ম্যাটেরিয়াল, কাজে আমরা যদি উল্টা দিক থেকে ড্র করি তাহলে হচ্ছে আমাদের ড্র করা হচ্ছে ইজি, আমরা যদি সোজাসুজি ভাবে ড্র করতে চাই। এবং এই জিনিসটা বাস্তবেও যদি তোমরা হচ্ছে চিন্তা করো যে কোনো একটা ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম ড্রিঙ্কস ক্যান নাও, এটাকে যদি হচ্ছে বাইরের দিক থেকে প্রেস করো বা মানে বাইরের দিক থেকে আঙ্গুল দিয়ে প্রেস করো আর ভিতরের দিক থেকে আঙ্গুল দিয়ে প্রেস করো, কোনটাতে আমাদের সুবিধা এটা এটা চিন্তা করো। এটা চিন্তা করলেও হচ্ছে তোমরা রিভার্স ড্রয়িং এর উপকারিতা যেটা সেটা হচ্ছে বুঝতে পারবা। কাজেই যদি রিভার্স ড্রয়িং প্রসেসটা যদি আবার বলতে চাই তাহলে এটা হচ্ছে এমন এক প্রকার প্রসেস যে প্রসেসের মাধ্যমে অলরেডি ড্রন একটা কাপ এটাকে একটা ফাইনাল শেপে দেওয়া হবে, এবং এটা দুই ভাবে করা পসিবল, একটা হচ্ছে কনভেনশনাল ওয়েতে আর একটা হচ্ছে রিভার্স ওয়েতে। রিভার্সে করার সুবিধা এখানে হচ্ছে কম ফোর্সের প্রয়োজন পড়ে এবং ম্যাটেরিয়ালটা মোর লাইক এ ডাকটাইল ম্যাটেরিয়ালের মতো হচ্ছে আচরণ করে। এটা হচ্ছে আমাদের রিড্রয়িং প্রসেস। এগুলো ছিল হচ্ছে আমাদের প্রিলিমিনারি স্টেজ, যে আমরা এখন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যান তৈরি সম্পর্কে একটু হচ্ছে জানবো। এবং আমরা হচ্ছে কি বলি যে অ্যালুমিনিয়াম ক্যান যেটা তোমরা হচ্ছে কোক যেগুলা খাও, লাল 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 যে কৌটাগুলো হচ্ছে পাওয়া যায়, কোকের যে ক্যান গুলা হচ্ছে পাওয়া যায়, ওই ক্যান গুলা দেখতে খুব সিম্পল দেখাইলেও আসলে জিনিসটা অতটা হচ্ছে সিম্পল না। এবং তোমরা যাই না অবাক হওয়া যে প্রতি সেকেন্ডে প্রায় 15,000-এর মতো হচ্ছে ক্যান প্রডিউস করা হয় সারা ওয়ার্ল্ডে। এবং এই ক্যান গুলা হচ্ছে প্লাস্টিকের তৈরি না, অ্যালুমিনিয়ামের তৈরি। এই কারণে জিনিসগুলো সহজে হচ্ছে ডিসপোজ করা যায় বা রিইউজ করা যায় এবং জিনিসটা অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এবং এই জিনিসটার দেখতে খুব সিম্পল মনে হলেও বিগত 100 বছর জুড়ে এইটার ডিজাইনটা ট্রেমেন্ডাসলি হচ্ছে চেঞ্জ হয়েছে, যে এটা কিভাবে করলে ভালো হয়, যে ফার্স্ট ক্লাস গিয়ার বা মানে ফার্স্ট ক্লাস লিভার বা সেকেন্ড ক্লাস লিভারের প্রয়োজন পড়বে কিনা, শেপটা কিরকম হবে, এটা নিয়ে অনেক ইঞ্জিনিয়ারিং আলোচনা হয়েছে। এবং ম্যাটেরিয়ালটা কিভাবে সেফ রাখা যায়। কাজে তোমরা যে 40 বা 50 টাকা দিয়ে যে কোকের ক্যানটা হচ্ছে খাও, সেটার দিকে হচ্ছে আর একটু যদি ভালো করে নজর দাও তাহলে হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং একটা রেভলিউশন, এটা ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং রেভলিউশন বলা চলে। এখন হচ্ছে আমরা ওই প্রসেসটা সম্পর্কে একটু জানবো যে কিভাবে একটা অ্যালুমিনিয়াম থেকে একটা ক্যান প্রস্তুত করা হয়। এবং যাই না অবাক হবো যে এখানে কোনো রকম ওয়েল্ডিং বা কোনো রকম জোড়াতালি দেওয়ার কোনো হচ্ছে ব্যাপার নেই, জাস্ট সিম্পলি আমরা এই যে ড্রয়িং প্রসেসটা বললাম এই ড্রয়িং প্রসেসের মাধ্যমে টোটাল জিনিসটা সম্পন্ন করা হয় এবং জিনিসটা অনেক অ্যামেজিং। আমরা যদি শুরুর দিক থেকে দেখতে থাকি তার আগে হচ্ছে আমরা কিছু প্রিলিমিনারি নলেজ নেই যে আমাদের কোকের ক্যানটা ইউজুয়ালি হয় হচ্ছে সিলিন্ড্রিকাল শেপের। এটা কেন হচ্ছে গোলাকার শেপের না, অথবা কেন হচ্ছে কিউব আকার শেপের না, এইটা কি কেউ বলতে পারবা? আশিক আছো? আশিক বলতে পারবো যে আমাদের কোকের ক্যান এটা যদি হচ্ছে আমরা সিলিন্ড্রিকাল শেপের হয়, এটা যদি গোলাকার শেপের হইতো বা কিউব শেপের হইতো তাইলে কি আমাদের সুবিধা হইতো না অসুবিধা হইতো? আশিক আছো? আসি কিন্তু বুঝতেছি না। আরে কোকের ক্যান হচ্ছে কেন হচ্ছে অন্য শেপের হলে সমস্যা কি ছিল? অথবা দেখ পৃথিবীতে যাবতীয় যা জিনিস দেখো মোটামুটি সবই হচ্ছে সিলিন্ড্রিকাল শেপের হয়, যেগুলো খাওয়ার জিনিস আর কি। কেন, রিজন কি বলতে পারবা? নয়তো আমাদের এই যে এটা ক্যানটা প্রডিউস করতে ঝামেলা হইতো, আর আর এখন এটা স্যার ইজি ম্যাটেরিয়াল বেশি বানাইতে। লাগতো। হ্যাঁ, ম্যাটেরিয়াল বেশি রাখতে, এটা খুবই সুন্দর একটা রিজন। এটা কে বলছে ম্যাটেরিয়াল বেশি রাখতে? এটা কে বললা? স্যার আমি স্যার মুহাইমিনুল ইসলাম। আচ্ছা, মোহাইমেনুল। মোহাইমেনুল হচ্ছে খুবই সুন্দর একটা কথা বলছে যে ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের অন্য ক্ষেত্রে বেশি লাগতো, এটা একটা রিজন। বাট কথা হচ্ছে যে তোমরা যখন হচ্ছে ফিজিক্সে যখন পড়ছো, ফিজিক্সে পড়ার সময় দেখছো যে বৃষ্টির পানির ফোঁটা এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে গোলাকার শেপের পরে, কারণ হচ্ছে গোলাকার শেপে হচ্ছে সারফেস ম্যাটেরিয়ালটা হচ্ছে কম লাগে। কাজে যদি আমরা চিন্তা করি যে একটা কিউবের চাইতে একটা সিলিন্ডারের জায়গাটা হচ্ছে সারফেস এরিয়াটা হচ্ছে কম লাগে, কিন্তু একটা গোলকের সবচেয়ে কম জায়গা লাগবে। বাট তাও হচ্ছে আমরা গোলাকার শেপ না নিয়ে সিলিন্ড্রিকাল শেপ কেন নিলাম বলতে পারবো মোহামেন? ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল যদি হিসাব করি তাহলে স্যার হ্যান্ডেলিং এর সুবিধা হচ্ছে
ইয়েস, হ্যান্ডেলিং এর সুবিধাটা কারণ হচ্ছে গোলাকার একটা ক্যান, চিন্তা করো জাস্ট তোমাদের কোকের ক্যানটা যদি গোলাকৃতি হইতো, গোলাকৃতি হলে তো আমাদের আসলে হাত দিয়ে ধরাটা অনেক অসুবিধা ছিল। আর সেকেন্ডে যে অসুবিধা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই ক্যান গুলো তো হচ্ছে কোনো একটা জায়গায় রাখতে হবে, প্যাকেজিং করতে হবে। এই প্যাকেজিং করার সময় যদি গোলাকৃতি ক্যান হইতো তখন তো এগুলো তো গড়ায় গড়ায় অন্যদিকে ছড়াই করতে, এবং জিনিসটা জি স্যার। প্যাকেজিং, হ্যাঁ, প্যাকেজিং এর ক্ষেত্রে অনেক অসুবিধা হইতো। এই কারণে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র মাথায় রেখে জিনিসটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিকাল শেপের করা হয়। এই কারণে যদি হচ্ছে আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি যে, হ্যাঁ তোমরা এখন মিউট করতে পারো, আমি হচ্ছে আবার হচ্ছে আলোচনায় হচ্ছে আসি। যে আমাদের হচ্ছে প্রথমে যদি চিন্তা করি যে স্ফেরিক্যাল শেপের এটা সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে যে সারফেস যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের কম লাগে। তোমরা ফিজিক্সেও হচ্ছে দেখছো যে বৃষ্টির পানির ফোঁটা মানে এটা হচ্ছে আমাদের গোলাকৃতি হিসাবে পড়ে, এটা লম্বা লম্বা বা সিলিন্ডার আকৃতির পড়ে না। কারণ হচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে কম সারফেস এরিয়া দরকার পড়ে, এবং এই কারণে হচ্ছে সবচেয়ে কম ম্যাটেরিয়ালের দরকার পড়ে। এবং হচ্ছে এখানে কোনো কর্নার নাই, কোনো উইক পয়েন্ট নাই, কারণ যেখানেই হচ্ছে কর্নার ওইখানেই হচ্ছে স্ট্রেস জমা হওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট এখানে যেহেতু কোনো কর্নারই নাই, কোনো রকম উইক পয়েন্ট নাই, এবং প্রেশার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। বাট এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে যে এটা নট প্র্যাকটিক্যাল, যেটা মহাইমান বলছে যে এটা আসলে প্র্যাকটিক্যাল না, আসলে এটা এই শেপটা আসলে আমাদের জন্য কনভেনিয়েন্ট না। এবং ডিফিকাল্ট টু স্টোরেজ উইল রোল অফ, মানে হচ্ছে এই জিনিসটা সহজে গড়াইয়ে অন্যদিকে চলে যেতে পারে। অ্যান্ড যখন হচ্ছে জিনিসটা আমরা প্যাক করব, আমরা জানি যে গোলাকৃতি জিনিস যদি প্যাক করি মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, কাজেই হচ্ছে স্টোরেজের জন্য অনেক জায়গা আমাদের প্রয়োজন। এখন আমরা যদি সেকেন্ডে যদি কিউবয়েডাল শেপ দেখি, যে টোটালটাই হচ্ছে কিউব আকারে থাকবে, তাহলে এটা সুবিধা কি যে আমাদের প্লেস করা হচ্ছে কনভেনিয়েন্ট, এক জায়গা সহজেই হচ্ছে দাঁড়ায়, এবং কোনো রকম ওয়েস্ট স্পেস থাকে না, কারণ কিউব হচ্ছে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লাগানো যায়। বাট এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে ডিফিকাল্ট টু ড্রিঙ্ক। তোমরা চিন্তা করে দেখো যে কিউব আকৃতির কোনো একটা শেপ থাকতেছে, এটা থেকে তোমরা যখন খাইতে যাবা তোমাদের অবশ্যই হচ্ছে অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হবে। এবং কর্নার যেগুলো আছে এগুলো হচ্ছে উইক পয়েন্ট, এগুলোতে স্ট্রেস জমা হতে পারে, এবং আমাদের মোর সারফেস এরিয়ার প্রয়োজন। এবং এই দুইটা জিনিসপত্র ম্যাচ করে একসাথে আমাদের বর্তমান অ্যালুমিনিয়াম ক্যানের শেপটা হচ্ছে আসছে। আমরা যদি খেয়াল করি যে অ্যালুমিনিয়াম ক্যানের যে শেপটা, এটা দেখবো যে আমাদের নিচের যে পোর্শনটা এটা হচ্ছে অনেকটা হচ্ছে কিউব আকৃতির যে শেপটা সেইটা, এবং উপরের যে পোর্শনটা এটা হচ্ছে অনেকটা গোলক আকৃতির। কাজে অ্যালুমিনিয়াম ক্যান বেসিক্যালি হচ্ছে একটা কিউব এবং একটা গোলক, দুইটার একটা কিউব একটা গোলক দুইটার হচ্ছে মিশ্রণ। আমরা যদি উপর দিক থেকে তাকাই তাহলে জিনিসটা দেখবো হচ্ছে আমরা একটা গোলক আকৃতির, এবং সাইড থেকে তাকাইলে দেখবো হচ্ছে আমরা একটা কিউব আকৃতির। কাজেই আমাদের হচ্ছে আমরা প্যাকেজিং এর যে সুবিধা যেগুলো সেগুলো হচ্ছে গেইন করতে পারলাম, প্লাস গোলক হওয়ার যে সুবিধা সেগুলো হচ্ছে গেইন করতে পারলাম। কাজেই তোমরা হয়তো আগে কখনো চিন্তা করো না যে জাস্ট নর্মাল একটা কোকের ক্যানের বোতল, এটার শেপটা কেন হচ্ছে এই দিক থেকে সিলিন্ড্রিক্যাল এবং উপরের দিক থেকে দাবানো হয়। এটা রিজন হলো যে এইটা যে আমাদের প্যাকেজিং এবং অন্যান্য যে সুবিধা সেগুলো হচ্ছে পাওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে করা হয়, যে সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার হ্যাজ অ্যাকসেপ্টেবল প্যাকেজিং ফ্যাক্টর গ্রেটার দেন স্পেয়ার বাট লেস দেন হচ্ছে কিউব। অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে সিলিন্ডার ক্যান বি র্যাপিডলি ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড বেস্ট ফর হিউম্যান কমফোর্ট অ্যান্ড বেস্ট ফর হচ্ছে ক্যারিং। এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্যানটা কেন এরকম শেপের হইলো তার রিজনটা হচ্ছে বললাম। এবার আমরা ডিসকাস করব যে অ্যালুমিনিয়াম ক্যানটা কিভাবে এই শেপের দেওয়া হয়, অর্থাৎ হচ্ছে অ্যালুমিনিয়াম টু পিস বেভারেজ ক্যান। এটার নাম কেন টু পিস একটু পরে আমরা জানবো, বাট তার আগে হচ্ছে আমরা দেখি যে এটা টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে কি। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি যে অ্যালুমিনিয়াম ক্যানের যে প্রস্তুত প্রক্রিয়াটা টোটাল 6টা স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম স্টেপটা হচ্ছে ব্ল্যাঙ্কিং প্রসেস। আমরা একদম শুরুর ক্লাসে কাটিং এর ক্ষেত্রে যে অপারেশনটা বলছিলাম যে শুরুর যে প্রসেসটা সেটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্কিং অপারেশন। ব্ল্যাঙ্কিং অপারেশনের ক্ষেত্রে কি হতো, কোনো একটা পোর্শনকে হচ্ছে আলাদা করা হতো। এখন এই যে এই ছবিগুলা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমি একটু বলে দিই। যে এখানে দেখো একটা ড্যাশ 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 হচ্ছে লাইন আছে। ড্যাশ ড্যাশ লাইনের আগেরটা হচ্ছে অপারেশনের পূর্বের অবস্থা, এবং পরেরটা হচ্ছে অপারেশনের পরের অবস্থা। দুইটাকে একত্রে একসাথে বোঝানো হয়েছে। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে অপারেশনের পূর্বের অবস্থাটা কি হবে, যে আমরা আগের সাইডটা হচ্ছে খেয়াল করি, লাইনের আগের সাইড দেখতে পারতেছি এখানে একটা ডাই আছে, এখানে লাল রঙের একটা স্টক আছে, এবং উপরের দিক থেকে একটা পাঞ্চ আছে।
কাজে আমাদের কল্পনা করে নিতে হবে যে এই লাইনটার এই পাশটাও হবে হচ্ছে সিমেট্রিক। কাজে অপারেশনের পূর্বে জাস্ট এই জিনিসটাকেই হচ্ছে সিমেট্রিক্যালি এইখানে বসাই দাও, এইখানে হচ্ছে একটা রেড স্টক কল্পনা করো, এখানে হচ্ছে একটা ব্লু ডাই কল্পনা করো। বাট আমাদের এই প্রসেসটা হবে হচ্ছে পরবর্তী প্রসেস। কাজেই হচ্ছে আমাদের এই লাইনের বাম পাশে যেটা আগের প্রসেস এবং ডান পাশে যেটা সেটা হচ্ছে পরের প্রসেস। তার মানে হচ্ছে ডান পাশে হচ্ছে আমরা দেখতেছি যে ড্রন করা অবস্থায় হচ্ছে আছে, এটা এই টোটাল ছবিটা মানে এই না যে অর্ধেক ড্র করা হয়েছে, এটা মানে এই যে এই পরবর্তী অংশটা দেখতে পারতেছি যখন আমরা ডানের অংশটা করব তখন কল্পনা করা লাগবে হুবহু সিমেট্রিক্যালি এখানেও একটা ছোট লাল রঙের পোর্শন আছে, উপরের দিকে সবুজ রঙের হচ্ছে একটা পাঞ্চ আছে এবং এখানে একটা নীল রঙের হচ্ছে ডাই আছে। তার মানে হচ্ছে আমরা বুঝলাম যে কিভাবে ছবিটা করতে হয়। এই ড্যাশ লাইনের এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। এবং আমরা দেখতে পারতেছি যে ব্ল্যাঙ্ক করার পরবর্তীতে এইখানে একটা ছোট সিলিন্ডার বা আকৃতির বা ছোট একটা পাতলা শীট একটা মেটাল আলাদা করা হয়েছে। এটা হচ্ছে মেটালের অ্যাকচুয়াল চিত্র এবং এটা হচ্ছে মেটালের ক্রস সেকশন। কাজে প্রথমে আমাদের একটা ব্ল্যাঙ্কিং পাঞ্চের মাধ্যমে জিনিসটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক করা হবে। সেকেন্ড যে অপারেশনটা, সেকেন্ড অপারেশনটা হচ্ছে ডিপ ড্রয়িং অপারেশন। আমরা হচ্ছে ডিপ ড্রয়িং অপারেশন আগেই বলছি, কাজে এখন আর ডিটেলসে যাওয়ার দরকার পড়ে না। বাট যে জিনিসটা কি ডিপ ড্রয়িং প্রসেস আমরা কি জানি, এমন একটা প্রসেস যেখানে হচ্ছে লেনটা তার ডায়ার চাইতে বেশি হবে। কাজে হচ্ছে এইখানে ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে আগে যে ব্ল্যাঙ্কিং যে পোর্শনটা পাওয়া গেল ওইটাকে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম যে ক্যান এর সরি আমাদের যে ডাই তার ভিতরে রাখা হলো এবং পাঞ্চার দেওয়া হচ্ছে প্রেস করা হলো, এর যার ফলশ্রুতিতে একটা ডিপ ড্রন পোর্শন পাওয়া গেল। এখন আমরা জানি যে ডিপ ড্রয়িং পোর্শনের পরেও আমাদের রিড্রন করার প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে ডিপ ড্রয়িং এর ফলে আমরা যে ডায়ামিটারটা পাই এটা আসলে অ্যাকচুয়াল ডায়ামিটার বা আমাদের ডিজায়ার ডায়ামিটার না, বরং ডায়ামিটারের চাইতে কিছুটা হচ্ছে বেশি। কাজে এটাকে যদি আরেকটু ড্র করি তাহলে হচ্ছে ডায়ামিটারটা কিছুটা হচ্ছে কমে যাবে। কাজেই হচ্ছে আমরা জানি যে ডিপ ড্রয়ের পরবর্তীতে যদি আমাদের অন্য কোনো ড্রয়িং করার প্রয়োজন পড়ে ওইটাকে বলে হচ্ছে আমরা রিড্র অপারেশন। কাজেই আমাদের স্টেপ 3 যেটা স্টেপ 3 হবে হচ্ছে রিড্র অপারেশন। আমরা দেখতে পারতেছি যে এইখানে কি করা হলো, এইখানে হচ্ছে আমাদের এই যে ক্যানটা আছে তার ডায়ামিটারটা হচ্ছে আরো কমানো হলো এবং এই ডায়ামিটারটাই হচ্ছে ফাইনাল ডায়ামিটার। তার মানে হচ্ছে এই ডায়ামিটার যুক্ত ক্যানটাই হচ্ছে বাজারে কিনতে পাওয়া যাবে। এবং এই ডায়ামিটারটা তাহলে কিভাবে আসছে, টোটাল হচ্ছে আগে হচ্ছে ফার্স্টে ব্ল্যাঙ্কিং করা হয়েছে, তারপরে ডিপ ড্র এবং তার পরবর্তীতে রিড্র করার মাধ্যমে এই ফাইনাল শেপটা ফাইনাল ডায়ামিটারটা হচ্ছে আনা হলো। এখন ডায়ামিটারটা তো হচ্ছে আমরা পাইলাম, লেনটা আমরা ডিজায়ার্ড শেপের পাই না, বরং লেনটা পাই কিছুটা হচ্ছে কম। কাজে আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে আমরা লেনটা বাড়াবো। বাট খেয়াল রাখতে হবে যে লেন বাড়ার সাথে সাথে ডায়ামিটারটা যেন ফার্দার কমে না যায়, কারণ এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ডায়ামিটার ছিল। এই কারণে যে কাজটা করা হয় সেটা, এই প্রসেসটা আমরা সবাই জানি, একটু আগে বলছিলাম যে সেটা হচ্ছে আমাদের আয়রনিং প্রসেস। আমরা জানি যে আয়রনিং প্রসেসের মাধ্যমে আমাদের আউটার যে ডায়াটা সেটা হচ্ছে বাড়বে না, ওইটা হচ্ছে ফিক্স থাকবে। বাট আমাদের ক্যানটা আরেকটু থিন হবে এবং ক্যানটা আরেকটু হচ্ছে লম্বা হবে। এবং আমরা দেখতে পারতেছি যে ক্যানের ডায়াটা হচ্ছে সেম আছে, ক্যানটা হচ্ছে আরেকটু লম্বা হয়েছে, ক্যানটা হচ্ছে আরেকটু থিন হয়েছে। এটাই হচ্ছে আমাদের আয়রনিং প্রসেস। আয়রনিং প্রসেস করার জন্য আমাদের এরকম রিং এর ভিতরে রাখা, এরপর উপর থেকে হচ্ছে পাঞ্চিং ফোর্সটা প্রয়োগ করা হয়, যার ফলশ্রুতিতে জিনিসটা লম্বা হয়ে যায়, আউটার ডাটা ঠিক থাকে। এবং আমরা দেখতে পারতেছি যে আমরা যে আগেও যে বলছি যে নিচের দিকে একটু থিনার পোর্শন মানে একটু থিকার পোর্শন আছে আয়রনিং এর ক্ষেত্রে আমরা যেভাবে হচ্ছে বলছিলাম। এর পরবর্তী যে প্রসেসটা এটা হচ্ছে ডোমিং অপারেশন। তোমরা যদি যে কোনো ক্যান যদি খেয়াল করো, যে কোনো কুকের ক্যান খেয়াল করো, নিচের দিকে একটা অংশ, নিচের দিকে একটা গম্বুজাকৃতির অংশ দেখতে পাবা, যে জিনিসটা অনেকটা মসজিদের যে গম্বুজটা অনেকটা হচ্ছে সেই আকৃতির হচ্ছে একটা, সরি এক মিনিট, আচ্ছা আমাদের হচ্ছে কানেকশনটা হচ্ছে একটু সমস্যা করতেছিল, এর জন্য হচ্ছে সমস্যা হতেছিল। ওকে, আমাদের হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ডোমিং অপারেশন। ডোমিং অপারেশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে
তুমি যদি হচ্ছে যে কোনো কোকের ক্যান খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে আমাদের নিচের দিকে হচ্ছে একটা ডাবানো বা ডোমের মতো একটা পোর্শন থাকে। নিচের দিকে এই ডাবানো বা ডোমিং এর মতো পোর্শন থাকলে আমাদের ম্যাটেরিয়ালটা আসলে কম লাগে, যে ম্যানুফ্যাকচারিং এর জন্য আমাদের কম ম্যাটেরিয়ালের দরকার পড়ে, এবং আমাদের কোকের ক্যানের যে প্রেসার, এই প্রেসারটা হচ্ছে ভালোভাবে হচ্ছে এই টোটাল যে কোকের ক্যানটা সেটা হচ্ছে সহ্য করতে পারে। এর জন্য নিচের দিকে একটা ডোমিং এর মতো বা গম্বুজ আকৃতির একটা শেপ হচ্ছে দেওয়া হয়। এই কাজটা হচ্ছে আমাদের কিভাবে করা হবে, এটা করা হবে যে একটা ডোমিং ডাই এর মাধ্যমে। ডোমিং ডাই এর মাধ্যমে কিভাবে করা হয়, যে খেয়াল করে দেখো যে এইখানে আমাদের নীল রঙের পোর্শনটা হচ্ছে একটা ডাই। এর যে উপরে এর যে শেপটা, এই শেপটা হচ্ছে একটা ডোমের মতো বা গম্বুজ আকৃতির মতো। এবং আমাদের যে পাঞ্চারটা থাকে, এই যে সবুজ রঙের যে পাঞ্চারটা, এইটার যে এইটার শেপটা হচ্ছে এইখানে যে ডোম যে শেপটা তার মতো। ফলশ্রুতিতে কি হবে, আমাদের ভিতরে যে লাল রঙের আমরা যে পোর্শনটা বা লাল রঙের যে ম্যাটেরিয়ালটা দেখতে পারতেছি, আমরা যখন হচ্ছে 1 মিনিট। ওকে, আচ্ছা, শুরু করতেছি যে সরি একটু ইন্টারাপশনের জন্য। যে তাহলে হচ্ছে আমাদের এইখানে এই জিনিসটা কি হবে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি একটা ডোম শেপের একটা ডাই আছে, এবং হচ্ছে এইখানে যে পাঞ্চারটা আছে, এই পাঞ্চারটারও হচ্ছে একটা ডোম শেপ হচ্ছে আছে। ফলশ্রুতিতে কি হবে, ফলশ্রুতিতে হচ্ছে যে ভিতরে যে লাল রঙের যে ব্লাঙ্কটা আছে বা লাল রঙের যে ম্যাটেরিয়ালটা আছে, এইটা হচ্ছে আমাদের এই যে ডোম শেপটা হুবহু হচ্ছে ওই শেপটাই হচ্ছে ধারণ করবে। এবং আমরা যদি কোকের ক্যানের নিচের দিকে, আমরা এই হলুদ চিত্রটা খেয়াল করো, যে কোকের সরি যদি কোকের ক্যানের নিচের দিকে যে আমাদের একটা যে ডোম শেপ, এইটা হচ্ছে এইভাবেই হচ্ছে পাওয়া যায়, যে আমাদের যে ডাইটা থাকে, ডাইটা হচ্ছে একটা ডোম শেপের হয়, পাঞ্চারটাও একটা ডোম শেপের হয়। এবং ফলশ্রুতিতে যে মাঝখানের যে লাল রঙের যে ম্যাটেরিয়ালটা আছে বা মাঝখানে লাল রঙের যে ড্রন করা পোর্শনটা আছে, ওইটা হচ্ছে একটা গম্বুজাকৃতি আকার হচ্ছে ধারণ করে। এটাকে বলা হয় হচ্ছে ডোমিং অপারেশন। কাজে যদি আমরা এখানে খেয়াল করি যে ডোমিং কি করা হয়, একটা বটম রিকোয়ার্স এ কনভেক্স ডোমিং টুল, কনভেক্স একটা ডোমিং টুলের প্রয়োজন পড়ে, অ্যান্ড এ পাঞ্চ উইথ ম্যাচিং কনকেভ ইন্ডেন্টেশন। অ্যান্ড হচ্ছে এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের ওকে, আমাদের হচ্ছে তারপরে কি করা হয়, যে ডাইয়ের ভিতরে হচ্ছে আমাদের পাঞ্চারটা রাখা, তারপরে হচ্ছে প্রেস করা হয়, এবং ফলশ্রুতিতে একটা ডোম শেপ আকৃতি হচ্ছে ধারণ করে। এবং এই ডোমিং অপারেশনের পরে কিছু হচ্ছে এডিশনাল কাজ করা হয়, যেমন উপরের দিকে যে মাথাটা হচ্ছে আমাদের মসৃণ অবস্থাতে থাকে না, এটার কিছু পোর্শনটা হচ্ছে ট্রিম করে হচ্ছে মসৃণ অবস্থাতে হচ্ছে আনা হয়। পরবর্তীতে হচ্ছে আমাদের ভিতরের দিকে একরকম কেমিক্যাল ইউজ করে ভিতরের পোর্শনটাকে হচ্ছে অনেকটা, মানে ভিতরে যে অ্যালুমিনিয়াম ক্যান, ভিতরে অ্যালুমিনিয়াম যে ম্যাটেরিয়াল, ওইটার উপরে হচ্ছে এক রকমের হচ্ছে কোটিং এর আবরণ দেওয়া হয়, যেন আমাদের ড্রিঙ্কসটা সরাসরি অ্যালুমিনিয়ামের সাথে কন্ট্যাক্টে না আসে, তাহলে জিনিসটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এটা ছিল হচ্ছে ডোমিং অপারেশন। 6 নম্বর যে অপারেশনটা, সেটা হচ্ছে আমাদের নেকিং অপারেশন। আমরা শুরুতে হচ্ছে বলছিলাম যে আমাদের উপরের যে পোর্শনটা, এটা হবে অনেকটা সিলিন্ডার, ওইটা হবে অনেকটা হচ্ছে কিউব আকৃতির, মানে জিনিসটা হচ্ছে একটু অনেকটা দাবানো অবস্থাতে হচ্ছে থাকবে। মানে মোট কথা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত তো, এখন পর্যন্ত যে জিনিসটা হচ্ছে পাইলাম, সেটা হচ্ছে একটা ফ্ল্যাট, মানে ফ্ল্যাট ওয়াল যুক্ত হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যান। এইটার উপরের পোর্শনটা, এটাকে হচ্ছে এইরকম নেকিং, মানে হচ্ছে ভিতরের দিকে একটু দাবানো অবস্থাতে হচ্ছে রাখতে হবে। এই যে অপারেশনটা, এটাকে বলা হয় হচ্ছে নেকিং অপারেশন। এবং নেকিং অপারেশন করার জন্য যে কাজটা করা হয়, সেটা হচ্ছে যে 2 রকমের ডাই ইউজ করা হয়। এই যে আমরা দেখতে পারতেছি যে এই সবুজ রঙের যে আমাদের যে ম্যাটেরিয়ালটা, এইটার ভিতরের দিকে একটা ডাই প্রবেশ করানো হয়। এবং ওই যে ডাইটা থাকে, ওই ডাইটার যে ডায়াটা থাকে, তা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম যে ক্যানটা তার চেয়ে কিছুটা কম থাকে। তার মানে হচ্ছে তুমি ডাইটা হচ্ছে উপর দিক থেকে ইনসার্ট করলা, ডাই এবং অ্যালুমিনিয়াম ক্যান, এটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে।
এইটা গেল হচ্ছে একরকম ডাই, এবং বাইরের দিকে আমরা হলুদ রঙের আর এক রকম ডাই দেখতে পারতেছি। হলুদ রঙের ডাই করে কি, যে জাস্ট হচ্ছে ভিতরের দিকে জিনিসটা হচ্ছে প্রেস করতে থাকে। এখন আমরা আগে বুঝছিলাম যে ভিতরের দিকে যে ডাইটা এবং ক্যানের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ফলশ্রুতিতে যে জিনিসটা হবে যখন হচ্ছে প্রেস করবা তখন ভিতরের দিকে এই যে পোর্শনটা একটু ভিতরের দিকে একটু ডাইবা যায়। তার মানে হচ্ছে টোটাল প্রসেসটা হচ্ছে কি, যে টোটাল প্রসেসটা হচ্ছে যে আমাদের ভিতরের দিকে একরকম হচ্ছে ডাই ইনসার্ট করা হবে, বাইরের দিকে আরেক রকমের ডাই থাকবে, বাইরের দিকে ডাই দেওয়া হচ্ছে প্রেস করা হবে, যার ফলশ্রুতিতে ভিতরের ডাই এবং ক্যানের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে ওই জায়গায় হচ্ছে এটা একটু ভিতরের দিকে হচ্ছে ঢুকে যাবে, যে জিনিসটাকে আমরা এই যে ফাইনাল যে প্রোডাক্টটা, ফাইনাল যে অবস্থাটা নেকিং অপারেশন, এটা হচ্ছে আমরা এইখানে দেখতে পারতেছি। কাজে এটা হচ্ছে আমাদের নেকিং অপারেশন। এবং লাস্টের যে অপারেশনটা এটা হচ্ছে আমাদের সিমিং অপারেশন। এখন হচ্ছে সিমিং অপারেশনটা বলতে হচ্ছে আমরা কি বুঝি, যে আমরা একটু আগেই হচ্ছে বলে আসছিলাম যে, অথবা উপরে যদি আমরা লেখা দেখি সেটা হচ্ছে যে এটাকে বলা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম টু পিচ বেভারেজ ক্যান। এটা নামটা কি, মানে এই নামটার কারণটা কেন, এই কারণটা হচ্ছে যে টোটাল জিনিসটা অ্যালুমিনিয়াম ক্যানটা জাস্ট হচ্ছে দুইটা ওয়ার্ক পিসের সমন্বয়ে হচ্ছে তৈরি। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এটা হচ্ছে একটা ওয়ার্ক পিস, এবং উপরের দিকে একরকম ঢাকনা দেওয়া হয়, এটা হচ্ছে সেকেন্ডলি আর একটা হচ্ছে ওয়ার্ক পিস। এখন উপরের দিকে ঢাকনাটা আমরা হচ্ছে কিভাবে হচ্ছে জোড়া লাগাবো, উপরের দিকে ঢাকনাটা আমরা কেমনে জোড়া লাগাবো সেটা যদি হচ্ছে আমরা একটু হচ্ছে আইকা যদি দেখাইতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এরকম, যে এতক্ষণ পর্যন্ত আমাদের যে পোর্শনটা হচ্ছে আছে, এই যে মেকিং করার পর ফাইনালি আমাদের পোর্শনটার ছবিটা হচ্ছে অনেকটা এরকম, ও নিচের দিকে হচ্ছে একটু ডোম আকৃতির আছে, ছবিটা হচ্ছে অনেকটা এরকম। এখন যে জিনিসটা করা হয়, সেটা প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে উপরের দিকের কিছুটা পোর্শন হচ্ছে একটু বাড়ানো অবস্থাতে হচ্ছে রাখা হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাঞ্জিং। এবং তোমরা যদি ফর্মিং অপারেশনে ফ্ল্যাঞ্জিং জানা থাকো তাহলে জানবে যে ফ্ল্যাঞ্জিং হচ্ছে এমন একটা অপারেশন যেখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন একটা ম্যাটেরিয়ালকে হচ্ছে বাঁকানো হয়। এখানে একই রকম ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা হচ্ছে বাঁকানো হইলো। এবার পরবর্তীতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে একটা ঢাকনা ঢাকনা হচ্ছে উপরের জাস্ট হচ্ছে একটা ঢাকনা হচ্ছে রাখা হয়। এখন ঢাকনা হচ্ছে রাখা হইলো, আর হচ্ছে এখানে ক্যানটা আছে। এখন হচ্ছে ঢাকনা এবং ক্যান এই দুইটা হচ্ছে একসাথে যুক্ত করতে হবে। এবং এইটার জন্য আগেরকার দিনে হচ্ছে ওয়েল্ডিং অপারেশন ইউজ করা হতো, যে ওয়েল্ডিং এর মাধ্যমে জাস্ট দুইটা আমরা জোড়া লাগাবো। কিন্তু দেখা গেছে যে যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে ওয়েল্ডিং এর যে জয়েন্ট গুলা, এই জয়েন্ট গুলার সাথে যদি ড্রিঙ্কস এর সংস্পর্শে আসে তখন হচ্ছে জিনিসটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এর জন্য বর্তমানে কোনো ওয়েল্ডিং অপারেশন ইউজ করা হয় না, কোন রকম মেশিনিং অপারেশন বাদে জাস্ট হচ্ছে দুইটা পার্ট জোড়া লাগানো হয়। দুইটা পার্ট জোড়া লাগানোর জন্য যে কাজটা করা হয়, এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা ফার্স্টে হচ্ছে একটু বাঁকানো হয়। এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আমাদের প্রথমে একটু হচ্ছে বাঁকানো হবে। কাজে যদি হচ্ছে আমরা খেয়াল করি যে প্রথম অপারেশনটা সেটা হচ্ছে যে, হ্যাঁ, প্রথম যে অপারেশনটা সেটা হচ্ছে আমাদের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটাকে হচ্ছে এই তো এই ঢাকনাটাকে হচ্ছে একটু হচ্ছে বাঁকানো অবস্থায় রাখতে হবে, মানে সরি এটা ঠিকভাবে আঁকা হয় না। ওকে, তাহলে হচ্ছে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের ঢাকনাটা আছে ঢাকনাটাকে একটু কার্ল অবস্থাতে হচ্ছে রাখা হয়। কার্ল অবস্থাতে হচ্ছে আমরা রাখবো প্রথম কাজটা, ধরা যাক একটু হচ্ছে কার্ল অবস্থাতে হচ্ছে রাখলাম। সেকেন্ডলি কি করা হয়, এই কার্ভ পোর্শন এবং এই যে ফ্লাঞ্জিং পোর্শন এইটাকে হচ্ছে প্রেস করা হয়। এবং এই দুইটা যদি প্রেস করা হয় তাহলে চারদিক থেকে কি হয়, একটা জয়েন্টের মতো হচ্ছে তৈরি হয়। এই যে অপারেশনটা, এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে সিমিং অপারেশন। তার মানে এখানে কোন রকম ওয়েল্ডিং অপারেশন ইউজ করা হচ্ছে হইলো না, জাস্ট হচ্ছে ফার্স্টে যে অ্যালুমিনিয়াম ক্যানের যে উপরের পোর্শনটা এটাকে হচ্ছে ফ্ল্যাঞ্জিং করা হইলো, এই যে ঢাকনাটা এটা প্রেস করা হলো এটাকে হচ্ছে বাঁকানো হলো, এবং পরবর্তীতে একরকম হচ্ছে ফোর্স প্রয়োগ করা হলো, যার ফলে এই যে ঢাকনাটা এবং ক্যানটা এই দুটো একসাথে মিলে একটা হচ্ছে টোটাল একটা সিম পোর্শন তৈরি করলো। এর জন্য এই টোটাল জিনিসটাকে বলা হয় হচ্ছে টু পিস অ্যালুমিনিয়াম টু পিস বেভারেজ ক্যান। তার মানে হচ্ছে এখানে টোটাল দুইটা পিস থাকে। টোটাল এই যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে একটা পিস, এবং ঢাকনা একটা পিস, ঢাকনা এবং অ্যালুমিনিয়াম ক্যান এইটাকে একত্রে সিমিং অপারেশনের মাধ্যমে হচ্ছে জোড়া লাগানো হয়। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্যান তৈরির যে প্রসেসটা, সেইটা টোটাল হচ্ছে 7টা ধাপে আমাদের অ্যালুমিনিয়াম ক্যান তৈরির প্রসেসটা হচ্ছে সম্পন্ন হয়।
শুরুর দিক থেকে আমি আবার বললাম না, বাট এটা হচ্ছে টোটাল হচ্ছে 7টা হচ্ছে পোর্শন। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আমাদের টাইম যেহেতু হচ্ছে শেষ হয়ে আসতেছে, কাজেই তোমাদের কি আগের ক্লাস বা এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? তাহলে হচ্ছে আমি আরেকটা মিটিং কল করব, অথবা হচ্ছে এই মিটিং এই পর্যন্তই থাকবে। এখন তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোয়েশ্চেন আছে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা এই মিটিংটা হচ্ছে আপাতত হচ্ছে ক্লোজ করতেছি, এবং হচ্ছে তোমরা এখনই হচ্ছে আগের লিঙ্কটাতেই হচ্ছে ঢোকো। আমরা হচ্ছে নেক্সট অল্প 10 বা 15 মিনিটের একটা সেশন করি, যে কোশ্চেনটা হচ্ছে মানে